গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 10:30টার পর থেকে ভিডিও স্টার্ট করছি। এখনো কিছু জলখাবার খাইনি, খাবো খাবো করছি। কি খাবো ভাবছি, ভাবতে ভাবতে দেখুন 12টা বেজে গেছে আর জলখাবার খাওয়া হয়নি। নদী স্ন্যাপচ্যাটের ফিল্টারে সবারই মুখ দেখা বেড়াচ্ছে। ঠাম্মিরটা দেখা, নদী ঠাম্মিরটা দেখা। ঠাম্মিরটা দেখা না, হাসো। মা কিন্তু হাসছে, কিন্তু আমি দেখি। দিদি দেখাও, দিদি এই যে বাবা হেভি সাজিয়েছে। এই ওকে সাজিয়েছে, চশমা পরে লিপস্টিক পরিয়ে দিদিকে সাজিয়েছে। হেসে হেসে মরে যায়। তুমি বল আমার বর বউ করিয়েছে তো দেখো না। আই দেখো, আমাকে বউ করিয়েছে, দিদিকে বর করিয়েছে। ও এই স্ন্যাপচ্যাটের ফিল্টারগুলো দেখলে এই সে আরেকটা অখাদ্য আছে, ওটাকে দেখলে দাঁত মানে। তিলে পেঁয়াজের রেসিপিটা অনেকে জানতে চেয়েছিলেন। এটা ভীষণই সিম্পল, যেরকমভাবে পোস্ত ভাজা হয় সেরকমই। একটু বেশি করে তেল দিতে হয়, ওর মধ্যে বেশি করে পেঁয়াজ বেশি হলে খেতে ভালো লাগে, যেরকম পেঁয়াজে পোস্ত ভালো লাগে সেরকমই। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হলে ওর মধ্যে একটু নুন দেবো আর টমেটো দেবো। টমেটোর অপশনাল, টমেটো নাও দিতে পারেন, কিন্তু টমেটো দিলে আমার টেস্ট একটু বেশি ভালো লাগে। তারপরে আগে থেকে তিল আর কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে বেটে রেখেছিলাম, ওটা মিক্স করে ভালো করে ভাজতে হবে। মেন হচ্ছে নাড়াটা। ভাজা ভাজা যখন হয়ে যাবে দেখবেন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, তখন ওপর থেকে একটু কাঁচা তেল আর দুটো কাঁচা লঙ্কা ছড়িয়ে গরম গরম ভাতে খেয়ে নিন। ভীষণ ইজি, খেতেও ভীষণ ভালো। নেক্সট দিন আবার তিলের একটা অন্যরকম রেসিপি শেয়ার করবো, বড়া করে আবার ঝাল দেওয়াও করা যায়। খাওয়া দাওয়ার পরে নদী মোটামুটি 1 ঘন্টার মতো রেস্ট নেয়, স্কুল গেলেও কি আর না গেলেও কি, আমার রেস্ট নেওয়া হয় না। তো তারপরে আমি নদীকে নিয়ে যাচ্ছি এখন সাইকেল চালাতে, কারণ বাচ্চাদের না খাওয়া দাওয়ার সাথেও রেস্টের সাথেও ফিজিক্যাল অ্যাক্টিভিটি ভীষণ দরকার, বিশেষ করে আজকালকার যুগে যেখানে মোবাইল নিয়ে সারাক্ষণ বাচ্চারা ব্যস্ত থাকে। সারা দুপুর শর্ট শুট করার পর আমি নদীকে নিয়ে এখন সাইকেল চালাতে যাচ্ছি, আর ওখানে রুকসানারা ফিশিং করছে, ওটাও দেখবো। আমাকে বলছে করতে, বাট আমার ভালো লাগে না, ওই মাছের মুখেটা আটকে যাবে, কষ্ট। কই দেখি কি হচ্ছে এটা। বাবা কানে ফুল গোজা হচ্ছে আমাদের নদী রানীর। চলুন চলুন, আমি একটা জবা ফুল গুঁজে নিই, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পুরো ভর্তি কাশফুলের বাগান হয়ে গেছে। যারা যারা এখানে আসে না তাদের বাগানে এই অবস্থা। এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে, তাই না? যতটা সুন্দর দেখতে ততটাই ভেতর থেকে ভয়ানক, কারণ এর ভেতরে যতটা যে সাপ বাসা বাঁধে। কি সুন্দর কাশফুলের বাগান, এখানে খুব সুন্দর শ্যুট হবে। আমি ভাবছি অষ্টমীর সাজটা এখানে এসে একটা লাস্ট ফিনিশিং দেবো। দেখা যাক, কাউকে ক্যামেরাম্যানকে হায়ার করতে হবে এই শ্যুটগুলো নেওয়ার, এই শটগুলো নেওয়ার জন্য। বলেছি কলকে ফুলের থেকে জবা ফুল ভালো, উনি জবা ফুলও গুঁজে চলে এসেছেন। এখানে ফিশিং চলছে, কিন্তু মাছের সমস্ত আটা খেয়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু মাছ পড়ছে না। কেস হয়েছে এটাতে। তবে এগুলো কিন্তু অনেক টেস্ট। আপনি রাজহাঁসটাকে তাড়াবে নদী? ও হাঁসের বাচ্চাগুলোকে ধরার লোভে আছে নদী। ওই দেখ ওই লাইন দিয়ে কোথায় চললো, ওখানে একজন যেদিকে যাবে বাকি সব কটা সেদিকে ছুটবে। ওই দেখ টার্কিগুলো ছুটলো। তুই ওটা ধর, তুই ধর না, ধর। ওটা তাড়া করবে না, যা যা যা। দেখি দেখ, তুই বড়টাকে ধরে দেখা তো কত সাহস তোর। কি মাছ ধরার দায়িত্ব? কি কি হয়েছে, কি এগুলো পরিষ্কার? একটা মাছ পড়েছে, সব তেলাপিয়া গুলো উঠছে নাকি? খেতে পারিনি। হ্যাঁ তেলাপিয়া উঠছে, রুই উঠছে। এত ছোটটা রাখবো, চলেই গেল। যা যা। নদীদের ক্যারেটে স্যার চলে এসেছে, বাট নদী এখন ড্রেস পরে করতে চাইছে না, কারণ ক্যারেটের ড্রেসটা না ভীষণ মোটা আর প্রচণ্ড মানে ইন্টেন্স ওয়ার্কআউট হয়, তো সেই জন্য পুরো একদম ঘেমে মানে যাচ্ছে তা অবস্থা হয়ে যায়। ওই জন্য আর ড্রেসটা পরাইনি, এমনি যা করাচ্ছি। এই যে ওয়াটার বটল, ক্যারাটে করতে করতে পুরো ঘেমে স্নান করে যায়, জল তো লাগবেই, ওটা দিতে এসেছি। বাচ্চাদেরকে দিয়ে ঝাঁট দেওয়া করাচ্ছে। টেবিলে রেখে দাও, টেবিলে রেখে দাও। আমরা যে জায়গাটা থাকি সেটাকে গ্রাম কনসিডার করা গেলে আমাদের সোসাইটির মানুষজন বা আমাদের ওখানে ব্যবহার মেলামেশা এগুলো সবই একটু শহরে কাইন্ড অফ, কারণ সবাই এখানে যারা থাকে তারা সবাই শহরেই মেন বাড়ি, এখানে সবাই সেকেন্ড ইনভেস্টমেন্ট বা প্রথম বাড়ি নিয়েছে, বা জীবনের বেশিরভাগ সময় তারা কলকাতা কাটিয়েছে আর এখন অবসরপ্রাপ্ত সময় এখানে এসে কাটাচ্ছে। তো সেইখানে হঠাৎ করে এখানে পুকুর, হাঁস, মুরগি দেখে সত্যি একটা মানে অ্যাকচুয়াল যে গ্রামের ভাইব সেটাই পাওয়া যাচ্ছে। মানে একদম হয় না, একটু প্রাকৃতিক
পরিবেশটা বেশি ভালো লাগছে। আমরা যেরকম শাওয়ারে স্নান করি সেরকম মাছেদের স্নান করার জন্য এখানে কিন্তু আলাদা করে দুটো শাওয়ার লাগানো হয়েছে। এত সুন্দর ঠান্ডা জল লাগে না কি বলবো, মানে এখানে মনে হচ্ছে অনেকক্ষণ ধরে বসে থাকি। আর এমনি বাইরের যে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে আর এই পুকুরের সামনে আমরা যে বসে আছি এখানে ঠান্ডা হাওয়াটা না আরও বেশি স্নিগ্ধ, আরও বেশি ঠান্ডা। এখনও পুকুরটা সেভাবে কাটানো হয়নি, মানে পুকুরটার ডেপথ তত বেশি না, খুবই কম। তো কিছু মাস পরে এটা পুরোপুরি 6-7 ফিট একটা গভীর পুকুর করার প্ল্যানে আছে, মানে চারদিকগুলো বাঁধানোর প্ল্যানে আছে। তখন ওপরের জলটা এরকম কাদা কাদা মনে হবে না, তখন ওপরের জলটা পুরোপুরি স্বচ্ছ হয়ে যাবে। ওদের দড়াম করে একটা কাজার খাওয়া এবার যা যা ঢোক। এই আবার তাকিয়েই রয়েছে, হাঁসগুলো কি সুন্দর ঢুকে যাচ্ছে টাইমলি। যা 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 ঢোক। এটা কি দেখছে বলো না। আজকের ওদের ক্যারাটে টিচারকে বললাম যে ওদের নর্মাল রেগুলার এক্সারসাইজের সাথে সাথে যেন সেলফ ডিফেন্সটাও খুব ভালো করে প্র্যাকটিস করে। তারপর ক্যারাটে ক্লাস শেষ হতে না হতেই আমি রুকসানা নদী বেরিয়েছিলাম একটু লং ড্রাইভে, বেশ অনেকটাই গেছিলাম, কারণ বাইরে এত গরম যে এবারে ঘরে বসে থাকতে ইচ্ছা করছিল না। বাইকে করে বেশ ঘুরে এলাম, মানে শরীরটা ঠান্ডা লাগলো। আমাদের সাথে মিস্টার মুখার্জিও পরে জয়েন করেছিল। নদীর ভাত নিতে এসেছি, নদী আলু পটলের তরকারি দিয়ে আর ডিম ভাজা করে দিচ্ছি, ডিম ভাজা দিয়ে খাই। আমাদের রাত্রেবেলা আলু পটলের তরকারি আর রুটি আছে, বাট সন্ধ্যেবেলা না পূজার বাড়িতে হয়েছিল গণেশ পুজো, তো সেই জন্য প্রসাদ দিয়ে গেছে, সেটা খেয়েও পেট ভর্তি আছে। রাত্রেবেলা একটা রুটির বেশি আর মনে হয় না খেতে পারবো। কালকে বলে দিই, কালকে রুকসানার ছেলের জন্মদিন, আজকে একজন গিফট ফিফট কিনতে যাবো, বাট কোথায় কিনতে যাবো, আমাকে আমতলা যেতে হতো। কালকে সকালে বেরিয়ে হয়তো কিছু কিনতে হবে। কালকে মাসি আসবে না বলেছিল, যাও এখন ফোন করে বলো না মাসি যাওয়া হচ্ছে না, মাসি আসবে কালকে। মুভি দেখছো এটা? 13 এক্সরসিজম। এটা হচ্ছে 2022 এর মুভি। এটা আমরা দেখিনি না, নর্মাল এক্সরসিজম দেখেছি। এক্সরসিজম না এক্সরসিস্ট কি একটা ছিল, এক্সরসিস্ট দেখেছিলাম পার্ট 1 পার্ট 2। 13 এক্সরসিজম তো দেখিনি, এটা বেশ ভয়েরই হচ্ছে। পড়তে করে একদম পচে ঘুনি পড়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাপি সানডে টু অল অফ ইউ। আমার ক্যামেরা স্ট্যান্ড আবার আস্তে আস্তে নেমে যাচ্ছে এরকম করে। মিস্টার মুখার্জি গেছে এখন বাইরে বাজারে, দেখ কত তাড়াতাড়ি নামছে। পরশু দিনে চিকেন খাওয়া হয়েছে, তো আজকে সিম্পল মাছ আনতে বলেছি, প্লেন মাছের ঝোল ভাত হবে। তাহলে দেখা যায় কি করে। একটু তিলের বড়া করার ইচ্ছা আছে, তিলের পেঁয়াজি তো রোজ হচ্ছে, তিল পেঁয়াজে রোজ হচ্ছে, বাট আজকে একটু তিলের বড়া করবো অল্প করে ভাবছি, কারণ অনেক তিল আছে। বেশি দিন আবার এই জিনিসগুলো রেখে দিলেন একটু গুমো গন্ধ ছেড়ে যায়, মাঝে মাঝে একটু রোদেও দেবো অবশ্য। তো এই হচ্ছে আপাতত রবিবারের প্ল্যান। আজকে বাইরের ওয়েদারটা দেখুন, পুরো একদম রোদ ঝলমলে দিন যাকে বলে একটা। ছিল দিকে বুড়ি হয়ে যাচ্ছে, মাথায় পাকা চুল। এই তো আমি ঠিক নোটিস করলাম, তোমার মাথায় পাকা চুল হয়েছে, বলছো বুড়ি হয়ে যাচ্ছ, তোমার মাথায় পাকা চুল। বয়সটা কি কম হলো? আর আজকাল পাকা চুল বয়স থেকে আসে না। গত 3-4 বছর নিউজ দেখতামই না, আর এখন নিউজ ছাড়াই কিছু দেখি না, সারাক্ষণ চলতে থাকে আমার বাড়িতে।